নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আজকের রেসিপি পাঞ্জাবি ধাবা স্টাইলের মটন মাখনদার। ঝটপট তৈরি হয়ে যাওয়া রেসিপিগুলোর মধ্যে এটা একটা। সমস্ত উপকরণগুলো যদি রেডি থাকে 25 থেকে 30 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই লাজবাব মটন। দেখে নাও কি কি উপকরণ লাগছে। সমস্ত কিছু রেডি হয়ে গেলে দুটো ভাগে রান্নাটা শুরু করব। প্রথমে একটা প্যানে দিয়ে দেব 1 লিটার গরম জল, তাতে 3টে টমেটো হাফ করে কেটে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ মোটামুটি স্লাইস করে, আর যে 4 চা চামচ করে আমি আদা রসুন কুচি রেখেছি তার 3 চা চামচ করে আমি এখানে অ্যাড করে দিলাম। এর সাথে আমি একে একে অ্যাড করে দেব শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, শাহ জিরা, গোলমরিচ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন। জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব রেখে দেওয়া 3 টেবিল চামচের মধ্যে 1 টেবিল চামচ মাখন। এই রেসিপিটায় আমার 3 টেবিল চামচ মাখন লাগবে, যেটা আমি 3 বারে ইউজ করব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। মিনিট 15 সময় লাগবে এটা সেদ্ধ হতে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে চলো ততক্ষণ মেন ইনগ্রেডিয়েন্ট মাটনটাকে রেডি করে নিই। আমি এখানে বোনলেস 500 গ্রাম মাটন নিয়েছি। প্রেশার কুকারে একে একে দিয়ে দেব মাটন, পেঁয়াজ কুচি, 1 চামচ করে আদা রসুন কুচি আর 1 টেবিল চামচ মাখন আর অল্প একটু নুন। এর সাথে অ্যাড করে দেব 1 চা চামচ মতন হলুদ, এতে মাটনের কালারটা সুন্দর এসে যাবে। সব কিছু উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 কাপ মতন গরম জল দিয়ে প্রেশারের ঢাকাটা দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 15 জন্য এটা দমে বসিয়ে দেব। 15 মিনিট দমে রাখলেই মাটন কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এটা যেহেতু বোনলেস মাটন তাই সেদ্ধ হতে একটু সময় নেবে। তোমরা তোমাদের মাটনের কোয়ালিটি আর প্রেশার কুকারের উপর ডিপেন্ড করে মাটনটা সেদ্ধ করে নিও। এখানে কিন্তু মনে রাখতে হবে মাটনটা আমরা মোটামুটি 100%ই সেদ্ধ করে নেব। মিনিট 15-র মধ্যে আমাদের মেন দুটো ইনগ্রিডিয়েন্টসই রেডি হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম 15 মিনিট পরে। এই দেখো টমেটো আর সমস্ত কিছু উপকরণগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলের সাথে মিশে গেছে সমস্ত ফ্লেভারগুলো। একদম ঠান্ডা করে পুরো উপকরণগুলো একটা গ্রাইন্ডারের মধ্যে আমি ঢেলে নিলাম। তোমরা এই গ্রাইন্ডিং করার জন্যে মিক্সির সবথেকে বড় বাটিটা কিন্তু ইউজ করবে। সমস্ত উপকরণগুলো মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম, আর সেটা তৈরি করলেই রেডি আমাদের মেন গ্রেভি। এই গ্রেভিটাকে এবার একটা ছাকনার মধ্যে ঢেলে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে কোনো রকম দানা মুখে না পড়ে। এই ছেঁকে নেওয়ার ফলে আমরা একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্লেভারফুল গ্রেভি পেয়ে যাব। দেখো এভাবে কিভাবে চামচের সাহায্যে আমি গ্রেভিটাকে সম্পূর্ণভাবে ছেঁকে নিচ্ছি। সমস্ত গ্রেভিটা আমার ছাকা হয়ে গেছে। মিক্সিং গ্রাইন্ডারের জারের গায়ে যেগুলো লেগেছিল সেগুলোও আমি নিয়ে নিয়েছি। 15 মিনিট পরে দেখো মাটনটা একদম সুসিদ্ধ হয়ে গেছে। এবার মাটনটাকে আমি ঝোল থেকে আলাদা করে নিচ্ছি, আর এই মাটন স্টকটাও কিন্তু আমি গ্রেভির সঙ্গে ছেঁকে অ্যাড করে দেব। তাহলে 15 মিনিটের মধ্যে আমাদের মেন গ্রেভি তৈরি, মাটনও সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট দুটো পোর্শনকে মিক্সড করে নিয়ে ফাইনাল স্টেজটার দিকে আমরা এগিয়ে যাব। দেখো এইভাবে মাটনের স্টকটাও আমি ছেঁকে নিলাম। গ্রেভিটা পুরো ছাকা হয়ে গেলে অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবে নুন। আমি এখানে মাটন বলে মিষ্টি অ্যাড করিনি, তোমাদের যদি মনে হয় মিষ্টি অ্যাড করবে তাহলে এখানে অল্প একটু চিনি বা মধু দিয়ে দিতে পারো। দেখো কি সুন্দর ক্লিন ক্লিয়ার একটা গোল্ডেন কালারের গ্রেভি আমরা পেয়ে গেছি, একদম পাক্কা পাঞ্জাবি ধাবা স্টাইলের গ্রেভি। এবার একটা প্যানে দিয়ে দিলাম বেঁচে যাওয়া 1 টেবিল চামচ মাখন। মাখনটাকে কিন্তু আমরা জাস্ট মেল্ট করব, একদমই পোড়াবো না। মাটনটা একটু মেল্ট হলেই দিয়ে দেব মাটনের টুকরোগুলো, আর পরবর্তী মিনিট 2 ধরে এটাকে হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলেই অ্যাড করে দেব আমাদের গ্রেভি। গ্রেভি দেওয়ার পর হালকা নাড়িয়ে অ্যাড করে দেব আগে থেকে ড্রাই রোস্ট করা কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি হালকা হাতে ঘষে অ্যাড করব। তোমাদের যদি কসুরি মেথি ভালো না লাগে তবে এটা কমপ্লিটলি অপশনাল, তবে এটা দিলে কিন্তু একদম ধাবার একটা যে গন্ধ আছে না, স্পেশাল ফ্লেভার আছে, সেটা পাওয়া যাবে। কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফোটালেই রেডি আমাদের মটন মক্খনদার।
গ্যাসটা বন্ধ করে ঝোলটাকে একটু ঠান্ডা করে অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম। ব্যাস রেডি আমাদের মাটন মাখখানদার। গরম গরম রুটি পরোটার সাথে এনজয় করো ডিনার বা লাঞ্চে। ফাইনাল প্লেটিংয়ের সময় আমি ওপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। হঠাৎ করে গেস্ট চলে আসলে বা নিজেদেরই যদি ডিনার কিংবা লাঞ্চে দারুণ একটা কিছু খেতে ইচ্ছা করে, তাহলে ঝটপট করে বানিয়ে নাও এই রেসিপিটা। আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।